এক লোক হজ করার জন্য গেছে কাবা শরীফে। হজ কারা করবে? যাদের সমর্থন আছে। তো কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করছেন, আল্লাহ আমার 4টা ছেলে, এরা 4 ছেলের এক ছেলেও নামাজ পড়ে না, তো আমি দোয়া করছি আল্লাহ তোমার গিলাফ ধরে আমার 4টা ছেলে যেন নামাজি হয়, ইসলামের পথে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করছেন কি? অর্থাৎ বাবা আর মা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়। আর জোরে কোন? এই জন্য হাদিসে এসেছে হুমা নারুকা ও জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত নতুবা জাহান্নাম। সুতরাং মা বাবার দিকে নেক দৃষ্টি তাকাবেন, আল্লাহ আপনার দিকে নেক দৃষ্টিতে তাকাবে। মা বাপ সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবী বললেন কলা সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ বলবেন না? লোকটি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর খিদমত করব কার? নবীজি বললেন কলা সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর খিদমত করব কার? নবী বললেন কলা সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর খিদমত করব কার? নবীজি বললেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে কলা সুম্মা মান, কলা আবুকা, তোমার বাপে। ওই বাবা দোয়া করছেন, আল্লাহ আমার 4টা ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলামের পথে চলে না, নবীর তরিকা অনুযায়ী চলে না। আমি বাংলাদেশে পা দিবার সাথে সাথে যেন দেখতে পাই, জানতে পারি আমার 4টা ছেলে নামাজি হয়েছে। বাড়ি এসছেন, দেখা যায় যে 4টা ছেলের একটা ছেলেও নামাজ পড়ে না। সুবহানাল্লাহ বলবেন? নামাজ পড়ে না, তাও সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো এই লোকটা নিরুপায় হয়ে আমার কাছে একদিন আসছে। এলাকার মানুষ, নাম বলবো না, বলছেন হুজুর আপনারা আলেম মানুষ, একটু দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আমার কৌতূহল হলো যে আপনি নবাগত হাজী, আপনি আমার কাছে কেন দোয়া চাচ্ছেন? বলছেন দোয়া চাওয়ার উদ্দেশ্য হলো আমার 4টা ছেলে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করে আসলাম, নামাজি হবে, কিন্তু একজনও তো নামাজ পড়ে না। তো আপনারা আলেম মানুষ দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা। তা আমি চিন্তা করে বললাম কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলেন, সেই দোয়া কবুল হলো না, আর আজাদি দোয়া করবে এটা আল্লাহ বিশ্বাস করে। কথা মনে হয় বোঝেন নাই? নিরুপায় হয়ে বলেন হুজুর একটা পরামর্শ দেন। আমি বললাম কি পরামর্শ চান? একটা পরামর্শ আমি দিতে পারি। বলেন হুজুর কি পরামর্শ? আপনার 4টা ছেলে কি জীবিত? বলছেন জি 4টা ছেলে জীবিত। আপনার বউ বেঁচে আছে? কয় হ, ওটা মরে না। সুবহানাল্লাহ করেন না? তার মানে এক বউ মারা গেলে আরো একটা করার দলিল আছে না নাই? জোরে কোন? ওই বউ মারা গেল, আরো একটা করার দলিল, অর্থাৎ 4টা করার দলিল আছে না নাই? আমি দোয়া করি এই কাটলা দাউদপুরের ভাইদের আরো 4টা করার তৌফিক দান করুন, আমিন। মা বোনেরা রাগ করিয়েন না, আজকে আমি খুব স্লো গতিতে আলোচনা করছি যেহেতু আমার সময় খুব কম। আমি বললাম ওই 4টা ছেলেকে আপনি একত্রিত করবেন। আপনার বউ যেহেতু বেঁচে আছে, আপনার বউরেও সাথে নিবেন। আপনার ছেলেদেরকে যখন বকাবকি করবেন তখন আপনার বউ কিন্তু আপনাকে অনেক কিছু বলবে, বলে না? ছেলে 4টা ডাকে বলবেন এই তোদেরকে কয় বিঘা করে জমি দিছি? বলছেন আব্বা 10 বিঘা করে। তাহলে 4 10 40। করিম, আব্দুল লতিফ,
আব্দুল কাদের, জি আব্বা, আগামীকাল জমির আলো উঠবেন না। যদি আলো উঠেন তাহলে তোমার ঠ্যাঙ্গের গিরা, পায়ের গিরা গিরা থাকবে না। তখন মা বলতেছেন, এমন করে কৌশল কে? দেখেন মুরব্বীর বেটি শুরু করছে, বলছেন ওদেরকে এক শটাক জমি দিব না। তো বলতেছেন ওর মা, সলগুলের যদি জমি না দিবেন তোরা কি চুরি করে খাবে? তখন বুড়ার বেটা বলছে, চুপ থাক। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন বুড়ি চুপ। ছেলেগুলো চিন্তা করতেছে নামাজ না পড়লে সত্যি আব্বা আর জমি দিবে না। দেখেন কাবা শরীফের গিলাফ ধরে যে কাজ হয় নাই, তাহাজ্জুদের ওয়াক্তে উঠছে বড় ছেলে, সুবহানাল্লাহ। আরো জোরে, ছোট ছেলে উঠছে, তৃতীয় ছেলে উঠছে, চতুর্থ ছেলেটা উঠছে। ফজরের সময় যে ডাক দিতেছেন দরজায়, মা। একটা ডাক দিলে যিনি জেগে যায় তিনি হলো জনম দুঃখিনী মা। মা দরজা খুলে দাও, আব্বারে ডেকে দাও, ফজরে নামাজে যাব। সাইফুলের মা সাইফুলের আব্বারে ডাক দিয়ে বলেন, সাইফুল আব্বা, সাইফুল তোমারে ডাকে নামাজের জন্য। হাজী সাহেব বলতেছেন, চুপ থাক। বুঝেন নাই মনে হয়? বাবা ভান করছে, ঘুমের ভান। ছেলেগুলো নামাজে রক্ত চলে যাওয়াই খুব জলদি বাবা না উঠাই মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাবা ইতিমধ্যে মসজিদে যাচ্ছেন। এই দৃশ্য দেখতে পাইয়া নবাগত হাজী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করে যা হয় নাই, এই টিপস মানার কারণে আমার 4টা ছেলে নামাজি হয়ে গেছে। আমি বলতে চাই, এই 54 বছর ধরে কোরআনের আলোচনা শুনলাম, বললাম, করলাম, ভোট পরিবর্তন হয় নাই। এ জাতি নিজের ভাগ্যকে নিজে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে, খোদার কসম এই জাতির ভাগ্য পরিবর্তন হতে পারে না। কষ্ট হবে আপনাদের? আমি যদি 1 ঘন্টা আলোচনা করি থাকবেন? এত নরমাল ঠিক শুনলে তো হবে না, আওয়াজ দিয়ে বলেন থাকবেন। দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি। একটা তাকবীর দেন, আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত ভাইরা, এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন দিয়ে আমরা হজ করবো, এই কোরআন দিয়ে আমরা যাকাত দিব। হ্যাঁ, কথা কয় না? সব কিছু করবো, কিন্তু এক জায়গায় একটু মেডেলে বেকায়দা আছে। এইদিকে তাকান। রাজনৈতিক আলোচনা করার দরকার নেই, রাজনৈতিক আলোচনা করবে রাজনৈতিক নেতারা, লিডারেরা। আমরা কি এমপি হবার জন্য এখানে আসছি? তাহলে রাজনীতি তো ওরা বুঝেই না। সূরা ফাতিহা পড়বার পরে না আলেম ওলামার ভুল ধরে, চার দোকানে সমালোচনা করে। আমি আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস ক্যাসেটের বেয়াদব। এটা বারবার ঠিক বললে হবে না, মুসলমানদের মতো আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? সূরা ফাতিহা পড়বার কারণে নিয়া তুমি মৌলবীর আলেম ওলামার ভুল ধরো চার দোকানে, এত বড় দুঃসাহস তোমার? আমি স্পষ্টতম ভাষায় বলে দিয়ে গেলাম, কোরআনের সাথে গাদ্দারি করতে গিয়ে আবু জেহেল টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। ওই নমরুদের সভ্যতা আদর্শ যদি কেউ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, খোদার কসম তারাও পারবে না, পড়তে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা?
কষ্ট হবে। আমি সুদূর মেহেরপুর জেলা থেকে আসছি। দুটি কাজ বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ কোন? কাজ না করে দাম চাইলে পাওয়া যাবে? আমরা কাজ করে দাম নিতে চাই। আমরা বাংলাদেশের মুসলমান এমন মুসলমান, মসজিদে থাকলে একটা মিথ্যা কথা বলবো না, বাইরে আসলে ইনশাল্লাহ বলবো। কথা বলে না? মসজিদে থাকলে আমরা একটা মিথ্যা কথা বলি না, মসজিদ থেকে বাহির হয়ে আসলে আমরা আর মিথ্যা ছাড়ি না। এটা তো আবু জাহেলের স্বভাব।